স্বামী তার স্ত্রীকে ইশারা করে বলল সে পানি খাবে। স্ত্রী তখন পানি নিয়ে এসে দেখে স্বামী আপন মনে সিগারেট খাচ্ছে। দৃশ্যটা দেখে স্ত্রীর চোখে হঠাৎই জল চলে এলো। সিগারেট খাওয়ার মাঝেই স্বামী পানি পান করে তার স্ত্রীকে বলল, কি হলো, কান্না করছো কেন? স্ত্রী উত্তরে বলল, শোনো, তোমার কাছে আমার একটা জিনিস চাওয়ার আছে। স্বামী কথায় একটু মুচকি হেসে বলে, আরে তোমার একটা চাওয়া কি, 1000 চাওয়া পূর্ণ করব, বলো তো কি চাও তোমার? তাহলে শোনো, পৃথিবীর কোনো জাগতিক সম্পত্তি আমার লাগবে না, কিন্তু তোমার মূল্যবান সময়ের 1 মাস আমি চাই। সেই মাসে শুধু তুমি আমার কথা মতোই চলবে, অন্য কিছুই শুনবে না। স্বামী একটু অবাক হয়ে বলল, আরে এটা আবার কেমন চাওয়া? আচ্ছা ঠিক আছে, আমি রাজি, এবার তো একটু হাসো। স্ত্রী বলল, 1 মাস পরেই বলতে পারবো আমার জন্য হাসিটা কবুল হয়েছে কিনা। এভাবেই স্বামী স্ত্রীর কথা বলার সময় আসরের আজান হয়ে যায়। স্ত্রী তখন স্বামীকে অজু করতে বলে অন্য রুমে চলে গেল। ফিরে আসলো সাদা একটি পাঞ্জাবি আর আতর নিয়ে। স্বামীকে পাঞ্জাবি পরিয়ে আর খানিকটা আতর লাগিয়ে মসজিদের দিকে ইশারা করে বলল, যাও, মসজিদে যাও। স্বামী বাসা থেকে বের হলো ঠিকই, কিন্তু মসজিদে না গিয়ে রাস্তার পাশের একটা চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিল। তারপর নামাজের জামাত শেষ হলে আবারও ঘরে ফিরে আসে। এমনভাবেই 5 দিন চলার পর স্বামী ভাবল, না না, এইভাবে আর মিথ্যা বলতে ভাল লাগছে না, আর সবকিছু গায়ে দিয়ে এরকম চোরের মতো রাস্তায় থাকাটা বেশ কষ্টের, তার চেয়ে ভালো মসজিদে যাই। স্বামী তখন আজ রাস্তায় না বসে মসজিদের ভেতরে প্রবেশ করল। অনেক মানুষই তার দিকে অবাক চোখে তাকিয়ে থাকল। সবাই হতভম্ব, যেই ছেলেটা কিনা বখাটে ছেলেদের ওস্তাদ, সে আজকে মসজিদে এসেছে। সেদিন বাসায় ফিরতেই স্ত্রী খেয়াল করল স্বামী কেমন যেন আনমনা হয়ে বসে আছে। কি হয়েছে? স্ত্রী জিজ্ঞেস করল। স্বামী বলল, আজ আমি সাকসেস হয়েছি। সাকসেস হয়েছ মানে? কোন বিষয়? স্বামী তখন বলল না, শুধু বলল অন্য একটা বিষয়। স্বামী সবকিছু গুছিয়েছে শেভ করবে বলে। স্ত্রী তখনই বাধা দিয়ে বলল, শোনো, 1 মাস তো আমার, তাহলে তুমি তোমার ইচ্ছে মতো কেন শেভ করবে? স্বামী কথায় বেশ বিরক্ত বোধ করল, কিন্তু তারপরও বউয়ের কথা শুনে নিল, যেহেতু সে কথা দিয়েছে। আগে 2 দিন পরপর শেভ না করলেই তার গালে মুখে সে কি চুলকানি, অথচ আজ 15 দিন ধরে শেভ করে না, কিন্তু তারপরও চুলকাচ্ছে না। যেন নিজের অজান্তেই তার মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের হয়ে গেল। আর এদিকে স্ত্রী স্বামীকে এখন আর সিগারেট খেতে দেয় না। স্বামী ভাবে, আরে 1 মাসই তো, ঘরের মধ্যে না খেয়ে বাইরে খাবো। কিন্তু সেটাও আর বেশি দিন হলো না। 20 দিন পর সে নিজেই সিগারেট ছেড়ে দিল। আগে টেনশন হলেই সিগারেট খেত, আর এখন টেনশন হলেই সে নামাজে দাঁড়িয়ে যায়, আর মাঝে মাঝে তসবিও পাঠ করে। এভাবেই আজ 30 দিন পূর্ণ হলো। স্ত্রী প্রতিদিনের মতো ফজরের সময় তাকে আর ডাকলেন না। কিন্তু অভ্যাস বড়ই ভয়ানক জিনিস। আগের মতো ঠিকই স্বামী পাঞ্জাবি পরে মসজিদের দিকে রওনা হলো। এদিকে স্ত্রী আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল। স্বামী তখন নামাজ পড়ে এসে বলল, আজ শোনো, আমি তোমার কাছে একটা জিনিস চাই। স্ত্রী উত্তর দিল, কি চাও তুমি, সেটা আমাকে বলো। স্বামী বলল, আমার 1 মাস নয়, আল্লাহ তাআলা আমাকে যত দিনের হায়াত দিয়েছেন ততদিনই কি তুমি আমার কথা মেনে নিবে? স্ত্রী তখন মাথা নেড়ে হ্যাঁ বললে স্বামী খুবই খুশি হলো, আর স্ত্রীর মনের ইচ্ছাটাও পূর্ণ হলো। সেদিনের বাকি হাসিটা আজ সে মন ভরে হাসল। শুনুন বোনেরা, আপনাদেরকে বলছি, জানি বেশিরভাগ ছেলেরাই নেশা করে, কিন্তু বোনেরা, আপনারা ধৈর্যহারা না হয়ে একটু চেষ্টা করুন তাকে পাল্টানোর। এখন বোন, যেটা বাবা মা পরিবর্তন করতে পারেনি সেটা কিন্তু আপনাকে দিয়েই সম্ভব। অপরদিকে দেখো ভাই, বউয়ের কথা শোনা ভালো, কিন্তু যা তোমার জন্য শোনা ভালো সেটাই শোনো। তবে স্ত্রীর এমন কোনো কথা শোনো না যেটা তোমার ইহকাল পরকাল দুটোটাই ধ্বংস করে। নেককার স্ত্রী না পেলে তাকে নেককার করার চেষ্টা করো। স্ত্রীর কথা শুনে নিজের মা বাবা ভাই বোনকে আলাদা করে দিও না, তাদের প্রতিও কিন্তু তোমার একটা দায়িত্ব কর্তব্য আছে। হে আল্লাহ, আপনি সবাইকে নেককার স্বামী স্ত্রী দান করুন। নেককার না হলেও অন্যজন যেন তার নেকের উসিলায় নেককার করে তোলেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।